নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ির রেসিপি। যে পদ্ধতিতে আজ আমি এঁচোড় চিংড়ি বানাবো, সেই পদ্ধতিতে যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু তার স্বাদ হবে অতুলনীয়। তো পুরো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টেও কিন্তু জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমাদের কী কী উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি এখানে আমি এঁচোড়টাকে আমি খুব ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। একটা বড় সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি। দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পাতলা করে কেটে নিয়েছি। দুটো আলুগুলোকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি, আদা রসুন বাটা। প্রথমে আমি মাছটায় নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। এগুলোকে আমি খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। চুলা আমি একটা কড়াই বস করে দিয়েছি। দিয়ে দিচ্ছি এঁচোড়, পরিমাণ মতো জল, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এঁচোড়টা আমার 80% পর্যন্ত কুক হয়ে গেছে। এবার আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। কড়াইটা আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নিচ্ছি সরষের তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব। কড়াইয়ের তেলটা আমি অল্প একটু কম করে নেব। এত বেশি তেলে আমি এঁচোড়টা ভাজবো না। এঁচোড়টাকে আমি একটু কম তেলেই ভাজবো। এঁচোড় খুব বেশি তেলে ভাজলে খুব তেল টেনে নেবে। তেলটা আমি কম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এঁচোড়গুলোকে কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এঁচোড়গুলো আমি তুলে নিয়েছি। একই কড়াই দিয়ে দিচ্ছি আরও একটু তেল। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। মাছগুলোকে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকেও কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি তুলে নেব। একই কড়া দিয়ে দিচ্ছি আমি আরও একটু তেল। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলায় 2 টুকরো দালচিনি, 3টা ছোট এলাচ, 3টা লবঙ্গ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি 2 টুকরো করে নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু খুব ঘন ঘন নেড়ে চেড়ে নেবেন। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নেব।
আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আদা রসুনটা কষিয়ে নেব। আদা রসুনটা আমি কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটাকে আমি নেড়ে চেড়ে 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। চুলার আঁচটা এখন আমি মিডিয়ামে রেখেছি। এগুলো আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টমেটোটাকে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব। টমেটোটা আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে লো আঁচে সেদ্ধ হতে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। টমেটোগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলোকে এবার আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। টমেটোটা আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো জল। মশলাটাকে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলু আর এঁচড়। এঁচড় আর আলুটাকে আমি মশলার সাথে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। এভাবে মশলার সাথে কষিয়ে নিলে এঁচড়ের স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। মশলার স্বাদটা এঁচড়ের মধ্যে খুব সুন্দর করে ঢুকে যায়। এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেবেন, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। এঁচড়টাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা খুব ভালো করে আমি এঁচড়ের সাথে মিশিয়ে নেব। জলটা আমি মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট মতো সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এঁচড়টা কিন্তু খুব সুন্দর করে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বাড়ির তৈরি গরম মশলার গুঁড়ো। বাড়ির তৈরি গরম মশলার কিন্তু একটা আলাদাই সেন্ট হয়। দোকানের কেনা গরম মশলায় কিন্তু অত সেন্ট থাকে না। খুব ভালো করে মিশিয়ে নেব। এঁচড় চিংড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। চুলার আঁচটা এবার আমি বন্ধ করে এঁচড় চিংড়িটা নামিয়ে নেব। এবার আমি এটাকে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সাথে এরকম এঁচড় চিংড়ি পেলে আর মাংসের দরকার হবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এভাবে এঁচড় চিংড়ি বানিয়ে একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটিও অল করে দেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।